সেটা হচ্ছে একটি ডাক্তার মেয়ে, সে যেই কলেজে পাঠরতা, সে সেই কলেজের পিজিটি, সে তার নিজের কলেজে সুরক্ষিত নয়। তার মানে সর্বপ্রথম আমাদের মাথায় এটাই আসা উচিত যে একজন মেয়ে তার কলেজে, সে একজন স্টুডেন্ট, ডাক্তারের থেকেও বড় কথা তখন সে একজন স্টুডেন্ট, সে তার কলেজে নিরাপদ নয়। একজন ইমার্জেন্সি পেশেন্ট যদি সে ট্রিটমেন্ট না পায়, আমাকে বলতে পারেন সে যাবে কোথায়? একটা বাচ্চা সে ভেঙে চুরে শেষ। একটা বাচ্চা যদি শিক্ষা না পেল, তাহলে সে বড় হয়ে কি করবার থাকে সেগুলোও সে পালন করবে, কিন্তু তার তো শিক্ষাটাই হচ্ছে না। প্রাইমারি হেলথ সেন্টার গুলো থেকে আমরা স্বাস্থ্য ব্যবস্থা পাবো না। আজকে কারোর নামটা জানা কোনো অচেনা অজানা নাম নয়, তারাই জন্ম দেয় বিরূপাক্ষ বিশ্বাসকে, তারাই জন্ম দেয় অভিজ্ঞদের, কারণ তারাও তাদের বাড়ির থেকেও হয়তো এই কালচারটাই তৈরি হয়েছে, তারাও হয়তো এই শিক্ষায় বড় হয়েছে। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। স্লোগান স্বার্থ অধিকার, এবং সেই অধিকারকে সরকারকে স্বীকৃতি দিতে হবে, সরকারকে দায়িত্ব দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গটা হচ্ছে একটা ল্যাবরেটরি। ওই পৃথিবী থেকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যা নির্দেশ দেন, ভারত সরকার সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য সব থেকে ভালো ল্যাবরেটরি হচ্ছে পশ্চিমবঙ্গ। পাথরটাকে সরিয়ে দিতে হবে, তাহলে আমাদের লক্ষ্য থাকবে ওই মানুষগুলোকে নিয়ে অভয় যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের পথে আমাদের যেতে হবে। শক্তি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় ছিল এবং তারা মানুষের জন্য কিছু কাজ করে গেছিল। দক্ষিণপন্থী শক্তি সারা পৃথিবীব্যাপী তারা এত শক্তিশালী হচ্ছে, তারা তখন চিন্তা, এই রেল প্রতিরক্ষা মন্ত্রক সমস্ত জায়গায় যে লড়াই আন্দোলন হচ্ছে, যারা ওই সময় 8 তারিখের পর থেকে রাস্তায় নেমেছিলেন, তাদেরও কারুর কিছু পাওয়া হয়ে গেছে। চিকিৎসক সংগঠনের মাথায় বসা হয়ে গেছে, চেয়ার পাকাপোক্ত হয়ে গেছে। এবার সন্দীপ ঘোষের ঘরে ফেরার পালা, তারও জন্য অভিষেক শুরু হয়ে গেছে। না, আমি অন্য অভিষেকের প্রতিদিন আমাদের রাস্তায় থাকি বা না থাকি, আমাদের দিন আর রাত আমাদের বোনের জন্য, আমাদের মেয়ের জন্য ঘুম নেই।